বাড়া একদম জরুরি, সেটা কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বলেনি, কিন্তু আমি বলবো। এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফেসবুকে চলে এলাম, আসার পর এইটা না ডিলিট করলে তোমার কখনোই ভিউ হবে নি। পুরো চেক করে দেখছি, আমার কালকে একটা চলে এসেছিল, কি হলো, আমার ভিউ কেন আটকে আছে, ভিউ কেন হচ্ছে না, যা ডিলিট করেছি সঙ্গে সঙ্গে ভিউ আবার চালু হয়ে গেল। তো আমরা সকলেই ফেসবুকে কাজ করতে নেমেছি আর্নিংয়ের জন্যে। তো আর্নিং হতে গেলে ভিউটা জরুরি। তোমার ভিউ না যদি হয়, পাবলিকই না যদি তোমার ভিডিও দেখে, তোমার আর্নিংটা কিভাবে হবে? তো কিসের জন্য তোমার ভিউটা আটকে আছে সেইটা তোমাদেরকে আজকে 2-3 জায়গায় এখানে আটকে আছে, সেইগুলো অবশ্যই ঠিক করবে, তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে যে ভাই ঠিক বলেছে একদম অরিজিনাল, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুনি আশা করি তোমাদের কাছে। নেক্সট তোমাদের জন্য আরও অনেক কিছু টিপ আছে, কিভাবে কি করতে হবে, অনেক ভিডিও ছাড়বো ইউটিউবেরও মাধ্যমে। তো আশা করি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট যাচ্ছি মোবাইলের স্কিমে। তো চলে এলাম সরাসরি মোবাইলের স্কিমে। তো ফেসবুক ওপেন করার পর তোমার প্রোফাইলে টাচ করার পর এই কোণে দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডটে টাচ করলে এরকম একটা ইন্টারফেস খুলে গেল। খুলে যাওয়ার পর এইখানে যাবে অ্যাক্টিভিটি লক, এই যে ডট দিয়ে আছে চোখের নিচে, চোখ আইকন আছে তার নিচে অ্যাক্টিভিটি লকে যাবে। যাওয়ার পর ভিডিওটা পুরো দেখবে, অবশ্যই কাজের আছে, কিন্তু লাস্টে যেইটা বলবো একদম জরুরি, সেইটা কেউ ততক্ষণ তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, ওই জন্যই লাস্টে মেনটা রেখেছি। মেন জিনিসটা লাস্টে রেখেছি কেন, তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে বলেই, কিন্তু তোমাদের কাজেও আসবে, ঠিক আছে? বেশি ভিডিওটা বড় করবো নি। তারপরে দেখো এইখানে, এই যে এইখানে যাবে, এইখানে আমার এইখানে দেখো কিছু নেই। এইখানে দেখবে তোমাদের যত সব লোকের শেয়ার করেছো, করেছো, সেগুলো তো ডিলিট করে দিয়েছো। কারো লাইভে গিয়েছিলে সেগুলো ডিলিট করে দিয়েছো প্রোফাইল থেকে, কিন্তু এই জায়গায় রয়ে যায়, এই জায়গাতে, এই মাঝখানে এই ডাব্বার মতন আছে না, এইটাতে রয়ে যায়। এইখানে যা টিপবে এইখানে দেখবে পরের পর সব আসবে, এইখানে সব একটা একটা করে ডিলিট করবে, কারণ আমি জানি বলে আমি ডিলিট করেই রেখেছি। আমার কখনো আমি ক্লিয়ার রাখি সব সময়। তো ব্যাক করলাম, তারপরে এই আইকনে টিপবে, এই আইকনে টিপে এইখানে হাত দিবে, পোস্টে হাত দিবার পর এরকম চাগাবে একটু, পোস্টে হাত দিলে এরকম একটা ইন্টারফেস এসে যাবে, এই নিচের লাস্টের দিকে আসবে। এইটা দেখবে এইখানেও আমার কিছু নেই, অনেক ছিল। কেউ যদি ট্যাগ করে রাখে তোমাকে, কেউ হয়তো ট্যাগ করেছে কিনা দেখবে, একবারে ভরপুর ট্যাগ করে রাখে মোবাইলে, তার জন্যও ভিউ কম হয়, সেইগুলোকে সব ডিলিট করবে। এখানে আমার অনেক ট্যাগ করা ছিল লোকের, সব ডিলিট করেছি, বুঝতে পারলেন তো? আরেকবার ব্যাক করে দেখাচ্ছি, একটু ব্যাক করছি। থ্রি ডটে গেলে এইখানে মাঝখানেরটাতে যা শেয়ার থাকে সব মানে ডিলিট করতে হবে। তোমার ডিলিট হয়ে গেছে, কিন্তু তোমার প্রোফাইলের ভিতরে রয়ে গেছে, পরিষ্কার হয়নি, সাফ হয়নি। তারপরে এইটাই গেলে যাওয়ার পর একটু চাগালে পোস্টে টাচ করার পর নিচে এইটা এখানে টিপার পর দেখবে কত তোমাদের যে ট্যাগ করে রেখেছিল সব, সেগুলোকে ডিলিট করবে। আশা করি বুঝতে পারছো, আমার এখানে নেই। এবার লাস্ট ইম্পর্টেন্ট যেটা বলতে যাচ্ছে, একদম খুব সুন্দর, সেইটাতে একদম খুবই জরুরি, একদম সে করার সঙ্গে সঙ্গে ভিউ একদম বাড়া একদম জরুরি, সেটা কেউ তোমাদের কাজ পর্যন্ত বলেনি, কিন্তু আমি বলবো। ব্যাক করলাম, এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফেসবুকে চলে এলাম, আসার পর এইটা না ডিলিট করলে তোমার
কখনোই ভিউ হবে নি। পুরো চেক করে দেখছি, আমার কালকে একটা চলে এসেছিল, কি হলো আমার ভিউ কেন আটকে আছে, ভিউ কেন হচ্ছে না, যা ডিলিট করেছি সঙ্গে সঙ্গে ভিউ আবার চালু হয়ে গেল। তো এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে গেলে এখানে মেনুতে যাওয়ার পর নিচে একটু এলে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট উপরের এইটা টিপবে। টিপার পর এলো কি একটা সাপোর্ট এসছে, দেখেছ লাভ চিহ্ন দিয়ে আছে, এইটা সাপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এই দেখো ফেসবুক এইখানে আছে, এই ঘরটাতে ক্লিক করবে। করার পর উপরে আছে দেখবে রিপোর্ট বলে, হ্যাঁ ওইটাতে দেখেছো আমার গ্রিন টিক আছে, মানে ওকে আছে। কেউ রিপোর্ট করলে ওই জায়গায় সেইটাকে ঠিক করতে হয়, ওইটা আমার ঠিক আছে। তারপরে মেন ইম্পর্টেন্ট জরুরি যেটা, তার পরেরটা নিচেটা এইটাতে দেখবে যত তোমরা ভিডিও বানিয়েছো কপিরাইট এসেছে সব এইখানে থাকে। আমি প্রত্যেকটাকে ঠিক করেছি, আমার কপিরাইট আসেনি। আমার কীরকম এসেছে যেন, আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আমি যে তার মিউজিক ইস্তেমাল করছি, যেমন এই গানটাতে এই মিউজিক ইস্তেমাল করেছি, তো মিউজিকওয়ালারা দাবি চেয়েছে আমাদের কাছ থেকে যে তুমি আমার মিউজিক লিখছ, তার জন্যে আমাদেরকে তুমি যে আমাদের মিউজিক নিয়ে ইনকাম করছো ফেসবুক থেকে, কিন্তু আমার থেকেও তার একটা হিস্সা দিতে হবে 20%। এখানে নীল চিহ্ন এসে যাবে, দেখবে টিক মতন। তোমাদের প্রোফাইলে 100% এসেছে, এটা চেক করে দেখো, বুঝতে পারবে। আমি ঠিক করেছি বলে আমার কাছে এখানে নীলগুলো নেই। আর সেইটা কি, যে আমাদেরকে 20% তা থেকে ইনকাম থেকে তোমাদেরকে দিতে হবে, 100%-এর 20%। সেইটা তুমি বলবে হ্যাঁ আমি দিয়ে দেবো বলে সেইটা এরকম টিপবে। টিপার পর এরকম দেখবে একটা নীল জায়গায় আসবে, এরকম এটাতে টিপবে। আমি দিয়ে দিয়েছি বলে এখানে নীল চিহ্ন এসে গেছে। পরে এখানে আছে সিস্টেম, সেটা দেখাতাম নেক্সট ভিডিওতে, অবশ্যই দেখাচ্ছি, মানে কারণ আমি তো এটা ঠিক করে দিয়েছি না সব। এই টিক চিহ্নটা এসে গেলেই তার মানে হয়ে গেছে। প্রথমে এটা টিপে যাওয়া যেটা নীলটা, তারপরে আবার একবার নীলে টিপবে, তারপরে দেখবে 3টে ফুটকারি আছে, উপরেরটা টিপে এরকম নীল টিপে দিবে, হয়ে যাবে। পরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখবে। তারপরেই দেখবে ভিউ অটোমেটিক, এইখানটায় নীল চিহ্ন থাকে একটা ফুটকারি, এটা তখন এটা করার পরেই সঙ্গে সঙ্গে নীলটা চলে যাবে, অটোমেটিক ভিউ হতে বাধ্য। তো আশা করি বুঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। আরও নেক্সট ভালো ভিডিও দেবো তোমাদেরকে, যতটা বলবো ভালোর জন্যই বলবো। গুড মর্নিং তাহলে, টাটা বাই বাই।